বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গৌরি স্প্র্যাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি। শনিবার অর্থাৎ 5ই জুলাই একেবারে ঘরোয়া পরিবেশে পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান। বলিউডে যেখানে তারকাদের বিয়ে মানেই জাঁকজমক, হাজার হাজার অতিথি, একাধিক দিনের অনুষ্ঠান এবং কোটি কোটি টাকার আয়োজন, সেখানে আমির খান একেবারে অন্য পথ বেছে নিলেন। কোনো বড় ভেন্যু নয়, কোনো বিলাসবহুল রিসর্ট নয়, ডেস্টিনেশন ম্যারেজ নয়, নিজের বাড়িতেই খুব ব্যক্তিগতভাবে জীবনের এই বিশেষ মুহূর্ত উদযাপন করলেন তিনি। জানা গেছে আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয় বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় 100 থেকে 150 জন অতিথি। তবে এই অতিথি তালিকায় ছিলেন না অসংখ্য বলিউড তারকা বা বিশাল কোনো সেলিব্রিটি ভিড়, বরং শুধুমাত্র পরিবারের সদস্য, খুব কাছের বন্ধু এবং ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মীকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। বর্তমান সময়ে সেলিব্রিটিদের বিয়ে নিয়ে যেমন ব্যাপক প্রচার হয়, তেমনটা তিনি এই বিয়েতে দেখা যায়নি। সবকিছুই অত্যন্ত ব্যক্তিগত এবং সীমিত পরিসরে রাখা হয়। আর সেই কারণেই অনেকে বলছেন সাম্প্রতিক সময়ে বলিউডের অন্যতম ব্যক্তিগত এবং অন্তরঙ্গ বিয়ে হতে চলেছে এটি। বিয়ের আগে থেকেই আমির খান এই দিনটিকে তার পরিবারের জন্য অত্যন্ত বিশেষ বলে উল্লেখ করছিলেন। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন এই দিনটি তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। পাশাপাশি তিনি সকলের আশীর্বাদও চেয়েছিলেন যাতে তিনি এবং গৌরী একসঙ্গে নতুন জীবন সুন্দরভাবে শুরু করতে পারেন। অবশেষে সেই বিশেষ দিন এসে গেল। পরিবারের সদস্যদের আশীর্বাদ, বন্ধুদের শুভেচ্ছা এবং ভালোবাসার মানুষদের উপস্থিতিতে একে অপরের হাত ধরে জীবনের নতুন পথ চলা শুরু করলেন আমির এবং গৌরী। এই বিয়ে শুধু একটি সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি নয়, বরং আমির খানের ব্যক্তিগত জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন অনেকে। তো তৃতীয়বার বিয়ের পর অভিনেতা আমির খান কি বলছেন শুনুন। 5 को बहुत ही ख़ास दिन है हमारे लिए और बस दोनों फैमिलीज़ हैं, कुछ ख़ास दोस्त हैं, छोटा सा घर पे ही कर रहे हैं हम लोग और सबकी दुआएं चाहेंगे हम सबकी। सब लोग, आप लोग हम ब्लेसिंग्स दें, प्रार्थना करें कि हम खुश रहें और अच्छा सफ़र रहे हमारा। जी बहुत मतलब पुराने बचपन के दोस्त सब। बहुत ही छोटा अफेयर है, घरेलू, घर पे ही है। আমির খানের ব্যক্তিগত জীবনের দিকে যদি একটু ফিরে দেখা যায়, তাহলে দেখা যাবে এর আগেও দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। খুশি খুশি মনে 3 নম্বর বারও বিয়েটা সেরে ফেললেন আমির খান। প্রথমবার তিনি বিয়ে করেছিলেন রিনা দত্তাকে। দীর্ঘদিন একসঙ্গে সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়। এই দাম্পত্য থেকে তাঁদের 2 সন্তান রয়েছে, ছেলে জুনায়েদ খান এবং মেয়ে ইরা খান। বর্তমানে দুজনেই নিজেদের জীবন এবং পেশাগত কাজ নিয়ে ব্যস্ত। বিশেষ করে জুনায়েদ ইতিমধ্যেই অভিনয় জগতে নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করছেন। অন্যদিকে ইরাও সামাজিক কাজ এবং বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিয়মিত আলোচনায় থাকেন এবং ইরা সম্প্রতি বিয়েও করেছেন। রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর আমির খান দ্বিতীয়বার বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে। তাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে বলিউডে অন্যতম আলোচিত সম্পর্ক ছিল। একসঙ্গে বহু ছবিতেও কাজ করেছেন তারা। এই দম্পতির এক ছেলে রয়েছে যার নাম আজাদ। যদিও পরবর্তীকালে পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়ে যান আমির এবং কিরণ, তবে বিচ্ছেদের পরেও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। ছেলের দায়িত্ব তাঁরা দুজনে মিলেই পালন করে চলেছেন। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে, যা প্রমাণ করে সম্পর্কের সমাপ্তি হলেও পারস্পরিক সম্মান এবং বন্ধুত্ব অটুট রয়েছে। একবার ভাবুন, তৃতীয়বার বিয়ে করতে চলেছেন আমির খান এবং তার সেই বিয়ের অনুষ্ঠানে আগের দুপক্ষের বউ এবং সেই দুপক্ষের থেকে সন্তান, মানে জুনায়েদ এবং ইরা এবং আজাদ, প্রত্যেকেই এই বিয়েতে উপস্থিত ছিল। মানে তার ছেলে মেয়েদের সামনেই তৃতীয়বার আবার বিয়ে করছেন আমির খান। মানে এক কথায় বলতে গেলে ছেলে মেয়েকে, আগের 2 বউকে সাক্ষী রেখে তৃতীয় বিয়ে করছেন এই বিখ্যাত অভিনেতা। এবার সেই জীবনেই এলো নতুন মোড়, মানে যে আমির খান তার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যদিও আগে 2টো অধ্যায় তিনি পেরিয়ে এসেছেন, তারপর আবার নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। গৌরি স্প্র্যাটের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। যদিও গৌরি স্প্র্যাট খুব একটা প্রচারের আলোয় থাকা মানুষ নন,
তিনি সাধারণত ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন, তাই তাদের সম্পর্ক নিয়েও খুব বেশি তথ্য কখনো প্রকাশ্যে আসেনি। তবে ধীরে ধীরে তাদের সম্পর্কের কথা সামনে আসে এবং অবশেষে সেই সম্পর্কই পৌঁছলো বিয়ের মঞ্চে। তো বিয়ের যে আনন্দ উৎসবের কিছু ছবি আমরা পেয়েছি, আপনাদের দেখাই, একটু শেয়ার করে নিই আপনাদের সঙ্গে, দেখুন। বিয়ের অনুষ্ঠানে আবেগঘন মুহূর্তেরও অভাব ছিল না। দেখুন, আমির খান যখন এই সই করছেন, লিগ্যাল ম্যারেজের ওই খাতায় যখন সই করছেন, তখন আমির খানের পেছনেই বসেছিলেন তার প্রথম পক্ষের স্ত্রীর থেকে 2 সন্তান, জুনেদ এবং ইরা, এবং আমিরের একদম পাশে বসেছিল কিরণ রাওয়ের সন্তান, মানে আমির এবং কিরণ রাওয়ের সন্তান আজাদ। তো স্বাভাবিকভাবে পুরো পরিবার, 2 বউ 3 বউ উপস্থিত, তাদের সন্তানরা উপস্থিত, সবাইকে নিয়ে একদম এই বিয়ের আসর জমে উঠেছিল। জানা গেছে একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান এবং সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করে শপথ নেন আমির এবং গৌরী। পরিবারের সদস্যদের অনেকেই সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন। নতুন জীবনের শুরুতে শুভেচ্ছা আর আশীর্বাদে ভরে ওঠে গোটা অনুষ্ঠানে বলিউডের কয়েকজন পরিচিত মুখও উপস্থিত ছিলেন। যদিও অতিথি তালিকা ছিল খুবই সীমিত, তবুও আমিরের দীর্ঘদিনের কয়েকজন বন্ধু এবং ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সহকর্মীরা এই বিশেষ মুহূর্তের সাক্ষী হন। বিয়ের আয়োজন ছিল একেবারে সাদামাটা, কিন্তু আবেগে ভরপুর। জাঁকজমকের বদলে গুরুত্ব দেওয়া হয়েছিল পরিবারের সঙ্গে সময় কাটানো এবং কাছের মানুষদের উপস্থিতিতে এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তোলার দিকে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও আমির এবং গৌরীর বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভক্তরা তাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই বলছেন জীবনের প্রতিটি নতুন শুরুই বিশেষ, আর সেই নতুন পথ চলায় আমির এবং গৌরীর জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। বলিউডের ব্যস্ত জীবনের মধ্যেও এতটা ব্যক্তিগতভাবে বিয়ে করার সিদ্ধান্ত অনেকেরই নজর কেড়েছে, কারণ বর্তমানে অধিকাংশ তারকাই তাদের ব্যক্তিগত অনুষ্ঠানকে বড় সড়ো করে উদযাপন পরিণত করেন, কিন্তু আমির খান বরাবরই ব্যক্তিগত জীবনকে কিছুটা আড়ালেই রাখতে পছন্দ করেন। তো আমির খানের এই তৃতীয় বিয়ে নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।